একটা মশা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সন্ধ্যার টিফিন তোমাদের সামনে নিয়ে আসছি আমি একটা সিম্পল রেসিপি। এটা হলো ইডলি পিঠা। ইডলি পিঠা বানাইতে অনেক টাইম লাগে না, অল্প টাইমে হয়ে যায়। ইডলি তো নাম সবাই শুনেছো, কিন্তু ইডলি পিঠা কেমন করে বানায়? সুজি বা চাউলের গুঁড়ো হলে হবে, যে কোনো একটা হলে হবে, দুটো থাকলে মিশিয়ে দিতে পারো। তো সিম্পল একবার সন্ধ্যার চা খাওয়ার একটা ভালো ডিশ। তারপরে যা যা মানে বাচ্চারা টিফিনও দিতে পারো, আমি আরিয়ানকে টিফিনও দিই। তো অনেক সিম্পল হয়, বানাতেও টাইম লাগে না। আগের দিন রাতে বানিয়ে রাখলে পরের দিন টিফিনও দেওয়া যায়। তো ঝটপট করে রেসিপিটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো ইডলি পিঠা কেমন করে বানায় রেসিপিটা তোমরা দেখতে পারবে। তো চলো ইডলি পিঠা বানানো প্রসেসটা আমরা আরম্ভ করি। বন্ধুরা, আজকে বানাবো ইডলি পিঠা। ইডলি পিঠা বানানোর জন্য আমার লাগছে সুজি। তো আমি আন্দাজ করে নিয়ে নিয়েছি। দেখো, সুজি সুজি আমার 3 কাপ মতন সুজি দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো চাউলের গুঁড়ি। আমি প্যাকেট চাউলের গুঁড়ি দিচ্ছি। চাউলের গুঁড়ি 1 কাপ দিয়েছি। চাউলের গুঁড়ি 1 কাপ, আর সুজি, আর এটা আমুল। এটা 10 রুপিসের প্যাকেট। তারপরে এখানে পরিমাণ মতো চিনি, দিয়েছি। ঠান্ডা লেগেছে আমার, আর একটুখানি নুন দিয়েছি। তারপর এটাকে ভালো করে ফেস করে নিতে হবে। বেকিং সোডা, আমি একটুখানি গরুর দুধও দিয়ে দিলাম, জল একটুখানি দিলাম। এখন গুলবো এটাকে ভালো করে। এটাকে একটা বেটার বানাবো। বেটার বানিয়ে তারপরে দেখো, বেটারটা এই এই এরকম পাতলা করতে হবে। এই যে রেডি, পুরো রেডি হয়ে গেছে। এখন এগুলোর মধ্যে আমি একটু তেল দিয়ে দিই হালকাভাবে। রিফাইন থাকলে রিফাইন, তেল থাকলে তেল। সরষের তেলটা কম দিলে ভালো, কেন না লাল লাল হয়ে যাবে। ইডলিটা সাদা হলে ভালো লাগে ইডলি পিঠাটা। তো আমি একটু হালকাভাবে হাতে লাগিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার। দেখো, আমি সবগুলোর মধ্যে বেটারটা দিয়ে দিচ্ছি। এগুলো দেখো একটু একটু দিচ্ছি, কিন্তু ফুলে অনেক বড় বড় হয়ে যাবে। আমি ফিটিং করে নিচ্ছি সবগুলো একটা একটা করে। হয়ে গেল। এখন এটাতে দেখো জল দিয়ে নেব, একটু জল কমাই দেব। সবগুলো বসাই দিয়েছি। 15 মিনিট পরে আমি নামিয়ে নিব, হয়ে যাবে আমার ইডলি পিঠা রেডি। তো 10 মিনিট হয়ে গেল। হওয়ার পরে আমি নামিয়ে নিলাম কুকারটা। এখন আমি দেখব পিঠাগুলো আমার কেমন হয়েছে। তো ইডলি পিঠাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটা নামিয়ে দেখো খুলে নিচ্ছি। গরম কমে গেছে, তারপরে খুলে নিচ্ছে। এখন একটা একটা করে উঠিয়ে দেখব। আর আমি বেকিং সোডাটা একটু কম দিয়ে দিচ্ছি, তার কারণে একটু কম ফুলছে। আর একটু যদি বেকিং সোডা দেওয়া হতো তো আরও ভালো করে ফুলতো পিঠাগুলি। তাও ভালো হয়েছে, খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। নারকেল দিলে আরও ভালো হতো। তো এমন করে দেখো ভাপে হয়ে গেছে। তো এগুলো খেলে গ্যাসও হয় না, বাচ্চার টিফিনের জন্য তো খুব ভালো।
তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা, আর প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেমন হয়েছে দেখবে। তো সবাই আমার মতন বানিয়ে খেয়ে দেখবা। এরকম ইডলি মেকার না থাকলেও তোমরা ভাপে ছোট ছোট বাটিতেও করতে পারো।